আমি তাদের ব্যাপারে কয়েকটা তথ্য দেই, তাতে আপনারা বুঝবেন তাদের অবস্থা কি, তাদের সাথে সম্পর্ক হবে কি হবে না। বলবো, এক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলমানদের বিশ্বাস আল্লাহ তাআলা নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিন আল্লাহর সমকক্ষ কেহ নাই। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই। আহলে হাদিসরা বলে থাকে আল্লাহর আমাদের মতোই দেহ আছে, এবং তারা বলে আল্লাহর এক এক হাতে মাত্র 2টা করে আঙ্গুল আছে। তারা বলে থাকে আল্লাহর মাত্র একটি কদম আছে। এই হলো তাদের শিরকি আকীদা। আমাদের বিশ্বাস আমার আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার। 2, আহলে সুন্নাত এবং মুসলমানদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। এর পক্ষে অসংখ্য দলিল কোরআন হাদিসে আছে। সহিহ মুসলিম 2য় খণ্ড, সৌদি আরবের ছাপ, 610 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন মারারতু বি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে দেখলাম নবী মুসা তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো মুসা যদি মরে পচে মাটির সাথে মিশে যেত, মরা মুসার পক্ষে নামাজ পড়া সম্ভব হতো? শুয়েও না, বসেও না, দাঁড়ায়ও না, কবরের উপর দাঁড়ায়া। তাহলে মুসা নবী তার কবরে মরা না জিন্দা? মুসা যদি তার কবরে জিন্দা হয়, ইব্রাহিম যদি জিন্দা হয়, যিনি মুসারও নবী, ঈসারও নবী, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হায়াতুন নবী, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। এই কথাটা আহলে হাদিসরা বিশ্বাস করে না। 3, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন শাফাত করবেন, এটা ইজমাই উম্মত। কোরআনেও এটা আছে, হাদিসেও আছে। ইবনু হাজার আসকালানি তার কিতাবে লিখেছেন ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহ রাসূল যে শাফাত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আলেমরা জানেন নুরুল আনওয়ারে আছে মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান থাকতে পারে না। আহলে হাদিসরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করে না। এইভাবে আহলে হাদিসের সাথে আহলে সুন্নতের 15টা আকীদায় পার্থক্য আছে। তারা একটি পথভ্রষ্ট দল, তাতে কোনো সন্দেহ নাই। তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, তাদের সাথে কোনো লেনদেন রাখা উচিত হবে না। মনে থাকবে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে দেখেন, দাঁড়ায় কোনো প্রশ্ন নাই, লিখিত। তারপরে দেখুন, আমরা আহলে সুন্নত আহলে হক বিশ্বাস করি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। আহলে হাদিসরা তা বিশ্বাস করে না। বেয়াদবের মতো তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ যে বলবে সে মুসলমান থাকতে পারে না, সে মুরতাদ। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। কয়টা হাদিস চাও তুমি? শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস। সাহাবী বলেন ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, 2 দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। তোমার আমার 2 দাঁত থেকে বাতাস বের হয়, আল্লাহ রাসূলের 2 দাঁত থেকে নূর বের হইতো। বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলছেন এত উপরে, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আনাস আল্লাহ রাসূলের 2 বগল থেকে নূরের চমক বের হইতে দেখলাম। তোমার আমার বগলের অবস্থা দেখো, আফ্রিকার জঙ্গল হয়ে আছে, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল থেকেও নূর বের হইতো। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। তিনি আখেরি নবী হিসেবে সকল নবীগণের নবী ছিলেন। কথা বুঝতে পারছেন? তারপর আহলে হাদিসরা বলে মাযহাব মানা শিরক, অথচ সারা দুনিয়ার মুসলমান একমত কোরআন হাদিস বুঝার জন্য একটি মাযহাব মানা ওয়াজিব। এই ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায়
ইমাম মাহমুদ আলুসি তফসির রুহুল মাআনিতে লিখেছেন সাধারণ মানুষের জন্য একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব। আর তারা বলতেছে মাযহাব মানে কি? শিরক। শিরক বলতেছে তারা। এইভাবে অসংখ্য আকীদাগত ত্রুটি তাদের আছে, তাদের খপ্পরে পড়বেন না, মানুষকে পড়তে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ?